बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Assalamu alaikum. Dear students, due to COVID-19 pandemic, we could not attend physically in our class, so we have to depend on virtual class. You are welcome to our virtual class. Today I am taking a class on English first paper, Unit 7, Lesson 2. Let's start discussion on the passage and we try to answer all the questions. Let's start reading the passage. Dear students, attentively listen my lecture and underline any word that you have not understand. As a child, you must have been told to greet your elders. I try to explain in Bangla the whole sentences. As a child, শিশু হিসেবে, you must have been told to greet your elders. তোমাকে তোমার চেয়ে বয়সে বড় বা বয়োজ্যেষ্ঠদের অভ্যর্থনা জানাতে শেখানো হবে, বলা হবে, and visitors to your home অথবা আগন্তুকদের অভ্যর্থনা জানাতে বলা হবে তোমার বাড়িতে, according to your culture and tradition, তোমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী. You must also have been taught to be polite in company. অন্যের উপস্থিতিতে তোমাকে ভদ্র হতে শেখানো হবে, and keep quiet, শান্ত থাকতে বলা হবে, while others, especially your elders, spoke, যখন বিশেষ করে তোমার চেয়ে বয়সে বড় যারা কথা বলে. Possibly, সম্ভবত, you at times grasp such schooling, তুমি এই শিষ্টাচারের বিরোধিতা করতে পারো, বিদ্বেষপরায়ণ হতে পারো. Possibly, at time you even protested such disciplining, সম্ভবত মাঝে মধ্যে তুমি এই শিষ্টাচারের বিরোধিতাও করতে পারো, প্রতিবাদও করতে পারো. Now, এখন, certainly you know, নিশ্চিতভাবে তুমি জানো, that, যে, you cannot always behave the way you want, especially in the presence of others. তুমি অন্যের উপস্থিতিতে নিজের ইচ্ছামতো আচরণ করতে পারো না. There are rules of behavior you have to follow. আচার আচরণের নিয়ম আছে যেটা তোমাকে মেনে চলতে হবে, in company, অন্যের উপস্থিতিতে. We are social being, আমরা সামাজিক জীব, and have to consider the effect of our behavior on others. অন্যের প্রতি আমাদের আচার বা আচরণের প্রভাব কি সেটাও মনে রাখতে হবে. Even if we are at home, এমনকি আমরা যদি বাড়িতেও থাকি, and dealing with our family members, এবং আমাদের পরিবারের লোকজনের সাথে আলাপ আলোচনা করি. We have two terms to describe our social behavior. আমরা দুইটা শব্দের মাধ্যমে আমাদের সামাজিক আচরণকে ব্যাখ্যা করতে পারি, etiquette and manner, শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণ. Etiquette is a French word. Etiquette একটি ফরাসি শব্দ. It means the rules of correct behavior in society. এর মানে সমাজে সঠিক আচরণ. The word manner means the behavior that is considered to be polite in a particular society or culture. সৌজন্যমূলক আচরণ মানে হচ্ছে নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতিতে উপযুক্ত আচরণ. Manner can be good or bad. আচরণ ভালো বা মন্দ দুই হতে পারে. For example, উদাহরণস্বরূপ, it is bad manner, এটি খারাপ আচরণ, to speak with food in one's mouth, একজনের মুখে খাবার রেখে কথা বলা.
নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ একজন খারাপ আচরণের ব্যক্তিকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে ইটিকেট অ্যান্ড ম্যানার, শিষ্টাচার এবং সৌজন্যতামূলক আচরণ, ভেরি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, সমাজ থেকে সমাজে, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে সৌজন্যমূলক আচরণ আলাদা আলাদা ধরনের। We learn etiquette and manner from our parents, families, and various institutions such as school, college, or professional bodies. আমরা শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণ আমাদের পিতামাতার কাছ থেকে, পরিবারের কাছ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যেমন স্কুল, কলেজ, পেশাদার ব্যক্তিবর্গের কাছ থেকে আচরণ শিখি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়ম রয়েছে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন, সব ধরনের সামাজিক অনুষ্ঠানের। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এটি গুরুত্বপূর্ণ এই আচরণটি শেখা, অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং অনুশীলন করাও প্রয়োজন ইন এভরিডে লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে। দ্য ম্যানার দ্যাট আর কারেক্ট ইন ওয়েডিং রিসিপশন উইল নট ডু ইন ডিবেটিং ক্লাব, যে আচরণটি কোনো বিতর্ক ক্লাবে উপযুক্ত, ওই একই আচরণ বিবাহের অনুষ্ঠানে উপযোগী নয়। দেয়ারফোর, সুতরাং, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক থাকতে হবে অ্যাবাউট ইটিকেট অ্যান্ড ম্যানার, শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এটা কতটুকু গুরুত্বপূর্ণ, ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, প্লিজ এবং থ্যাংক ইউর গুরুত্ব কতটুকু আমরা জানি ইন এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনে। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, আরও কিছু ভদ্র অভিব্যক্তি আছে, সাস অ্যাস, যেমন পার্ডন মি, আমাকে মাফ করবেন, এক্সকিউজ মি, ক্ষমা করবেন, মে আই, আমি কি করতে পারি, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, আপনার দিনকে আরও সহজ, নির্ঝঞ্ঝাট এবং আনন্দদায়ক করতে বাধ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে অনেকগুলো শব্দ বা আননোন শব্দ আমরা পেয়েছি। আমরা এখন এই প্যাসেজের ভোকাবুলারিটা দেখে নেব, অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ বা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং এর সিনোনিম এবং অ্যান্টোনিম জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, একদম প্রথম লাইন থেকে আমরা আন্ডারলাইন করব। যদি তোমাদের সাথে বই থাকে, তোমরা বইটি হাতে নিয়ে নেবে এবং টেক্সট বইয়ে আন্ডারলাইন করে নেবে এবং প্রতিটি শব্দের নিচে অ্যান্টোনিম এবং সিনোনিম লিখে নেবে। ফার্স্ট ওয়ার্ড গ্রিট, GREET, গ্রিট। গ্রিট মানে অভ্যর্থনা জানানো, গ্রিট অভিবাদন জানানো। গ্রিট এর সমর্থক শব্দ ওয়েলকাম। গ্রিট সমর্থক শব্দ ওয়েলকাম। এর পরের শব্দ ট্রেডিশন। ট্রেডিশন মানে ঐতিহ্য। ট্রেডিশন এর সমর্থক শব্দ লেগেসি। পরের শব্দ স্পেশালি, বিশেষ করে। পরের শব্দ পসিবলি, সম্ভবত। সমর্থক শব্দ হচ্ছে পারহ্যাপস। পসিবলি, সম্ভবত, সমর্থক শব্দ পারহ্যাপস। গ্রাস্ট, গ্রাস্ট কোনো কিছু মেনে নিতে অনিচ্ছুক। গ্রাস্ট এর সমর্থক শব্দ হচ্ছে রিসেন্ট অথবা এগেনস্ট। স্কুলিং শিষ্টাচার, স্কুলিং শিষ্টাচার। প্রোটেস্টেড প্রতিবাদ করা। প্রোটেস্টের সমর্থক শব্দ অপোজ, OPPOS, অপোজ। এর পরের শব্দ কনসিডার, CONSIDER, কনসিডার। সমর্থক শব্দ হচ্ছে রিগার্ড। এর পরের শব্দ প্র্যাকটিস,
প্র্যাকটিস মানে অনুশীলন করা বা চর্চা করা। সমর্থক শব্দ এক্সারসাইজ, প্র্যাকটিস, সিমিলার ওয়ার্ড এক্সারসাইজ, EXERCISE। পরের শব্দ কারেক্ট, CORRECT, কারেক্ট মানে সঠিক। কারেক্টের সমর্থক শব্দ রাইট, RIGHT। আরও সহজ একটি সমর্থক শব্দ আছে, সেটি হচ্ছে অ্যাকুরেট, ACCURATE, অ্যাকুরেট। অ্যাপ্রোপ্রিয়েট। পরের শব্দ এক্সপ্রেশন, অভিব্যক্তি। এক্সপ্রেশন আরেকটি সমর্থক শব্দ আছে, শব্দ সমষ্টি। এক্সপ্রেশন এর সমর্থক শব্দ হচ্ছে টার্ম, TERM, টার্ম, অথবা ফ্রেস, PHRASE, ফ্রেস। পরের শব্দ ডিগনিটি, DIGNITY, ডিগনিটি। ডিগনিটির সমর্থক শব্দ হচ্ছে মর্যাদা। ডিগনিটি, সেলফ রেসপেক্ট। ডিগনিটির সমর্থক শব্দ হচ্ছে সেলফ রেসপেক্ট অথবা অনার, HONOUR, অনার। সাবসার্ভেন্স মানে দাসত্ব করা। সাবসার্ভেন্স সমর্থক শব্দ হচ্ছে ওবিডিয়েন্স, OBIDIENC, অবিডিয়েন্স। এর পরের শব্দ ওয়েডিং। ওয়েডিং সমর্থক শব্দ হচ্ছে ম্যারেজ, বাংলা হচ্ছে বিবাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শব্দ আমি বলিনি। এর একটা হচ্ছে এটিকেট। আমাদের প্যাসেজটি ইটিকেটের উপরে নির্ভর করা। ইটিকেট মানে হচ্ছে শিষ্টাচার। ইটিকেটের সমর্থক শব্দ প্রোটোকল অথবা কাস্টম, প্রোটোকল অথবা কাস্টম। ম্যানার মানে নৈতিক আচরণ। ম্যানার একই শব্দ, প্রোটোকল বা গুড কন্ডাক্ট। প্রোটোকল বা গুড কন্ডাক্ট। গুড কন্ডাক্ট মানে সদাচরণ। শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটির ভোকাবুলারিগুলো আমরা জেনে নিয়েছি। এখন আমরা আবার একবার প্যাসেজটি পড়ব। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স, তোমাকে শেখানো হয়েছে তোমার চেয়ে বয়সে বড়দের এবং অতিথিদের টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার এবং অ্যান্ড ট্রেডিশন। তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী তোমার বাড়িতে অতিথিদেরকে অভিবাদন জানাতে বলা হয়েছে। ইউ মাস্ট also have been taught to be polite in company and keep quiet while others, especially your elder, spoke. তোমাকে অবশ্যই আরও শেখানো হয়েছে লোকজনের সামনে নম্র থাকতে এবং যখন অন্যরা, বিশেষ করে তোমার বড়রা কথা বলে তখন চুপচাপ থাকতে। পসিবলি সম্ভবত, ইউ অ্যাট টাইম গ্রাস সাচ স্কুলিং, সম্ভবত তুমি এই ধরনের শিষ্টাচার মেনে নিতে চাওনি। পসিবলি অ্যাট টাইম সম্ভবত মাঝে মধ্যে, তুমি ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, এই শিষ্টাচারের বিরোধিতাও করেছ। নাও সার্টেনলি ইউ নো, এখন তুমি নিশ্চয়ই জানো যে, now certainly you know that you cannot always behave the way you want, especially in the presence of others. অন্যের উপস্থিতিতে একই রকম আচরণ তুমি করতে পারো না। There are rules of behavior you have to follow. আচার আচরণের নিয়ম রয়েছে যেটা তোমাকে অনুসরণ করতে হবে ইন কোম্পানি, অন্যের উপস্থিতিতে। উই আর সোশ্যাল বিইং, আমরা সামাজিক জীব, অ্যান্ড এবং হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স,
আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সামাজিক আচরণের প্রভাব কি অন্যের প্রতি, ইভেন ইফ, এমনকি উই আর অ্যাট হোম, আমরা যদি বাড়িতেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমরা আমাদের পরিবারের লোকজনের সাথে কোনো বিষয়ে ডিল করি। উই হ্যাভ টু টার্ম টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণ ব্যাখ্যার জন্য আমাদের দুটি শব্দ রয়েছে, ইটিকেট অ্যান্ড ম্যানার, শিষ্টাচার এবং নৈতিক আচরণ। ইটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, শিষ্টাচার হচ্ছে ফরাসি শব্দ, অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, এর মানে হচ্ছে সমাজে সঠিক আচরণ। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। সদাচরণ বা নৈতিক আচরণ মানে হচ্ছে নির্দিষ্ট সমাজে বা সংস্কৃতিতে নম্রভদ্র হয়ে থাকা। ম্যানার্স ক্যান বি গুড আর ব্যাড, আচরণ ভালো বা মন্দ দুই হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ ব্যাড ম্যানার, এটি খারাপ আচরণ, টু স্পিক উইথ ফুড ইন অনস মাউথ, একজনের মুখে খাবার রেখে কথা বলা। নো অন লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ পছন্দ করে না একজন খারাপ আচরণ করা ব্যক্তিকে। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে ইটিকেট অ্যান্ড ম্যানার ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণ সমাজ থেকে সমাজে, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে আলাদা ধরনের। উই লার্ন ইটিকেট অ্যান্ড ম্যানার ফ্রম আওয়ার প্যারেন্টস, আমরা পিতামাতার কাছ থেকে, ফ্যামিলিজ পরিবারের কাছ থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে শিষ্টাচার শিখি। সাসাস, যেমন স্কুল, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডিজ, স্কুল, কলেজ এবং পেশাদার ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণ শিখি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন, সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আচার আচরণের নির্দিষ্ট নিয়ম রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এটি গুরুত্বপূর্ণ এই আচরণগুলোকে শেখা, অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে ওই আচরণটি অনুসরণ করা। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন ওয়েডিং রিসিপশন, যে আচরণটি বিবাহের অনুষ্ঠানে উপযোগী, উইল নট ডু ইন ডিবেটিং ক্লাব, এটা করা উচিত নয় বিতর্ক ক্লাবে। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড ইটিকেট অ্যান্ড ম্যানার, আমাদেরকে মনে রাখতে হবে শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, আমরা জানি প্লিজ এবং থ্যাংক ইউ শব্দ দুটির গুরুত্ব কী আমাদের প্রাত্যহিক জীবনে। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, আরও কিছু ভদ্র অভিব্যক্তি আছে। সাস অ্যাস, যেমন পার্ডন মি, আমাকে মাফ করবেন অথবা আমাকে মার্জনা করবেন। এক্সকিউজ মি, কিছু মনে করবেন কি। মে আই, আমি কি এটা করতে পারি। আর বাউন্ড টু মেক ইয়োর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, এই শব্দগুলো তোমার দিনকে নির্ঝঞ্ঝাস এবং আনন্দদায়ক করতে বাধ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভোকাবুলারি পড়েছি, দুইবার আমাদের প্যাসেজটি পড়েছি। নাও উই ট্রাই টু অ্যান্সার দ্য কোশ্চেন্স A and B. In question A, we have 5 multiple choice question, and in B, both the item number 1, in 1B, there are 5 questions are inserted, and the marks is 10 in those 5 sentences. Dear student, now we try to answer the question A. The word possibly refers to, possibly মানে সম্ভবত, সম্ভবত বলতে কোনটি বোঝায়, সম্ভবত means perhaps. Smooth, স্মুথ মানে শান্তিপূর্ণ, স্মুথ সমর্থক শব্দ পিসফুল। স্মুথ মানে সহজ, মসৃণ। দেয়ারফর, সুতরাং, উই হ্যাভ টু বি, আমাদেরকে থাকতে হবে, কীরকম থাকতে হবে, কশাস, সতর্ক থাকতে হবে,
অ্যাবাউট ইটিকেট অ্যান্ড ম্যানার, শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণের ব্যাপারে। দ্য ওয়ার্ড ভেরি, দেখো এখানে আমরা ভেরির বানান দুইটা জানি, একটা হচ্ছে ভিইআরওয়াই, এটি একটি অ্যাডভার্ব শব্দ, কিন্তু ভিএআরওয়াই ভেরি মানে পার্থক্য করা, এটি একটি ভার্ব শব্দ। শিক্ষার্থীরা আমরা দেখেছি এ নাম্বার পসিবলি সমর্থক শব্দ পারহাপস, বি নাম্বার স্মুথ মিন্স পিসফুল, দেয়ারফর উই হ্যাভ টু বি, তারপরে আমাদেরকে কশাস থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভেরি ইজ এ ভার্ব। ইফ দেয়ার আর ইল্ডার্স আর ভিজিটর অ্যাট ইয়োর হোম, ই নাম্বার প্রশ্ন, ইফ যদি দেয়ার আর ইল্ডার্স আর ভিজিটর অ্যাট ইয়োর হোম, দ্য প্রপার অ্যাটিটিউডস টুয়ার্ডস দেম ইজ টু অ্যাকস্ট দেম, যদি বাড়িতে অতিথি বা মেহমান আসে সবচেয়ে ভালো আচরণ তাদেরকে সম্ভাষণ বা অভ্যর্থনা জানানো। হোয়াট ইজ মেন্ট বাই ইটিকেট অ্যান্ড ম্যানার, শিষ্টাচার এবং সৌজন্যতামূলক আচরণ বলতে কী বোঝো? শিক্ষার্থীরা, শিষ্টাচার এবং সৌজন্যমূলক আচরণ বলতে বোঝায় ম্যানার ইজ এ টার্ম দ্যাট ইন্ডিকেটস দ্য বিহেভিয়ার হুইচ ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, অ্যান্ড etiquette is the condition of good manner. Who likes a bad-mannered person? নাম্বার বি। প্রিয় শিক্ষার্থীরা, বি নাম্বারে দুটি অংশ আছে প্রশ্নের। Who likes a bad-mannered person? Answer: nobody likes a bad-mannered person because he is not a good-mannered person. His kindness, sympathy, and his discipline are broken due to their bad manner. So, nobody likes him at all. Number C. Why is it important to learn and practice the rules of behavior in everyday life? We should learn good manner in our daily life because good manner helps us to make a disciplined society. Number D. Where do we learn etiquette and manner from? Dear student, we learn etiquette and manner from our families, our parents, school, college, or professional bodies, or from our teachers. Write a few polite expressions mentioned in the passage. প্যাসেজটিতে কিছু ভদ্রবী ব্যক্তির কথা বলা আছে, সেগুলো মেনশন করো, সেগুলো তুলে ধরো। There are a few polite expressions mentioned in the passage, that are excuse me, pardon me, may I, please, and thank you. Dear student, by reading the passage, we answer all the above questions, and these questions will amply help us to get full marks in this passage. Dear student, if any problem occurs while you are reading the passage, then write in my inbox or comment me in the comment box, or personally phone me in my cell phone number. I try my level best to answer the questions. I earnestly request my student to carry on your class because we do not know when this pandemic will come to an end. So, to continue your study, you should follow our virtual class and also study attentively. Otherwise, you will lag behind. So, thank you attending my class. We will meet next day with a new assignment.
Thank you very much to attend my class.